সুজির হালুয়া তো প্রায় সবাই বানিয়ে থাকেন, কিন্তু আমি যে পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, এইভাবে যদি বানান তাহলে হালুয়া ঠান্ডা হওয়ার পরেও খুবই নরম এবং সুস্বাদু হবে। রেসিপিটি সঠিক পরিমাপ সহ বানালে ঠান্ডা হওয়ার পরে এইভাবে ঝুরঝুরে হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সুজির হালুয়া, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি, একটা ডিম, 2 কাপ দুধ, খুব সামান্য লবণ, আর দিয়ে দেব 2 চামচ ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা কিন্তু হালকা গরম ছিল। এবার 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। এবার একটি কড়াইতে দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে যতটা সুজি ঠিক ততটাই চিনি নেবেন, তাহলে মিষ্টির পরিমাণটা পারফেক্ট থাকবে। চিনির মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। চিনি ক্যারামেলাইজড হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি যখন এইভাবে হালকা ক্যারামেলাইজড হয়ে যাবে, তখন মিশ্রণটি দিয়ে দেব। চিনিকে কিন্তু বেশি ক্যারামেলাইজড করবেন না, তাতে করে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেব 2টো থেতো করে রাখা এলাচ, আর দিয়ে দেব 2 চামচ ঘি। রেসিপিটি ঘিতে করার চেষ্টা করবেন, তাতে করে টেস্ট অনেকটা ভালো আসবে। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে 5 থেকে 7 মিনিট হতে দেব, তারপর ফিরে আসছি। সুজি এইভাবে বানালে খুবই সফট এবং খেতে ভীষণই সুস্বাদু হবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এই সুজিটা এইভাবে একটু টাইট করে নামাতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।